ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দজি মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে। আমরা গতকাল রামকৃষ্ণ লোক সম্বন্ধে মহারাজ যা বলেছেন সেগুলো শুনছি। আজকে এই রামকৃষ্ণ লোক অধ্যায়ের শেষ অংশ এখন পাঠ হবে। বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি। স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দজি তো বটেই, ঠাকুরের অন্য পার্ষদরাও তাকে মঠে প্রত্যক্ষ দেখতেন। স্বামী প্রেমানন্দজি একদিন অন্যকে বলছেন, আমি একখানি নূতন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুর এসে আমায় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নূতন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যই ঠাকুরের জামা ছবিতে পরানো ইঁদুরে কেটে দিয়েছে। প্রবীণ সাধুদের পরম্পরায় সুতো যে যখন নিত্য মঙ্গলারতির পর শিবানন্দজি মন্দিরে যেতেন, ঠাকুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে চিবুক ধরে তাকে আদর করতেন। এছাড়া প্রেমানন্দজি ও শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিক পায়চারি করছেন। সেজন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গণে যেন চোর কাঁটা বা ইটের টুকরো পড়ে না থাকে, যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন। শুধু ঠাকুর নন, তার অন্তরঙ্গ পার্ষদরাও স্থূল শরীর ত্যাগ করার পরেও বেলুর মঠে যে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হতেন তার সাক্ষ্য দেয় নিম্নের ঘটনাটি। 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পরে সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেন, আপনি যে ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন বলেছিলেন? মহারাজ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনার পরিকল্পিত নূতন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে দেখছেন। আঙুল দিয়া দক্ষিণ পশ্চিম কোণের দিকে দেখাইলেন। স্বামী ব্রহ্মানন্দজির প্রিয় সেবক নির্বাণানন্দজি স্মৃতিচারণা করছেন। শুনেছি বেলুর মঠে মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ। একইভাবে সপ্তর্ষির অন্যতম ঋষি ও শিবাবতার স্বামীজির কৃষ্ণ সখা ও শ্রীরামকৃষ্ণের মানসপুত্র ব্রহ্মানন্দজির শ্রীমতীর অংশে জন্ম ঈশ্বরকোটি প্রেমানন্দজির, শ্রীরামকৃষ্ণের লীলা সহচর শিবানন্দজির এবং শ্রী শ্রী ঠাকুরের আরও কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ, যারা প্রত্যেকেই ছিলেন আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল,
তাদের সমগ্র দেহ বেলুড় মঠের পুণ্যভূমিতে মিশে তাকে পুণ্যতর করে তুলেছে। মঠের মহিমার কথা পূজনীয় মহাপুরুষ মহারাজও নানা প্রসঙ্গে যা বলেছিলেন তারই কয়েকটি উদ্ধৃতি নিম্নে দেয়া হলো। এর মধ্যে উল্লেখ আছে সূক্ষ্ম শরীরে বেলুড় মঠে বাস করেন। এর মধ্যে উল্লেখ আছে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা তো বটেই, ঠাকুরের পার্ষদরাও দেহান্তে সূক্ষ্ম শরীরে বেলুড় মঠে বাস করেন। বেলুড় মঠ কি কম স্থান গা? স্বয়ং শিবাবতার স্বামীজি এখানে বাস করতেন। এখানেই তিনি সমাধিযোগে দেহত্যাগ করেন, কিন্তু এখনও তিনি সূক্ষ্ম দেহে এ মঠে রয়েছেন। তাকে দেখতে পাওয়া যায়। আমি কতদিন তাকে তার ঘরে গভীর ধ্যানস্থ দেখেছি। কখনো দেখেছি তিনি পায়চারি করছেন। তিনি নিজে কাঁধে করে ঠাকুরকে এখানে বসিয়েছেন। ঠাকুর যেখানে সেখানেই মা আর স্বামীজিও আছেন, আর সব পার্ষদেরাও। ঠাকুর পার্ষদদের ছাড়া থাকতে পারতেন না, আর পার্ষদেরাও ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না। গুরু আর গঙ্গা দুদিকে, আর মাঝখানে আমি বেশ আনন্দে আছি। এ স্থান তো বৈকুণ্ঠ। স্বয়ং জগন্নাথ এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য। কত ভাব, কত মহাভাব হয়েছে এখানে। আমাদের আত্মারাম ঠাকুর রয়েছেন, আর ঠাকুরের পার্ষদরা সকলেই এ স্থানে এখনও সূক্ষ্ম দেহে রয়েছেন। তাহাদের দেখাও পাওয়া যায়। কোথায় কোনো একজন সাধক সিদ্ধি লাভ করেছিলেন, তাতেই সেই স্থান তীর্থে পরিণত হয়েছে। আর এই যে মহাতীর্থ, এই স্থানের প্রত্যেক ধূলিকণাও যে কত পবিত্র। ঠাকুর, স্বামীজি এরা যে কি ছিলেন তা লোকের বুঝতে ও জানতে এখনও ঢের দেরি। জগতের হিতের জন্য এত বড় আধ্যাত্মিক শক্তি সহস্র সহস্র বৎসরের মধ্যেও জগতে আবির্ভূত হয়নি। এই বেলুড় মঠের ধুলিতে গড়াগড়ি দেবার জন্য দেশ দেশান্তর থেকে কত লোক ছুটে আসবে। 1932 খ্রিস্টাব্দে শিবানন্দজির করা পূর্বোক্ত মন্তব্যের বহু বৎসর পরে 1971 খ্রিস্টাব্দে স্বামী চেতনানন্দজি যখন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য, খ্যাতনামা লেখক ও বক্তা এবং নিউ ইয়র্কের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারের অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী স্বামী নিখিলানন্দজির সঙ্গে দেখা করতে যান, তখন কথা প্রসঙ্গে নিখিলানন্দজি তাকে বলেন, দেখো, আমার একটা বাসনা আছে। আমি বেলুড় মঠে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনে ধুলায় গড়াগড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করব। আমার এ বাসনা মনে হয় পূরণ হবে না। আমি এখন বৃদ্ধ, তাছাড়া অন্যেরা, এখানকার ভক্তরা আমাকে যেতে দেবে না। এহেন পুণ্যতীর্থ বেলুড় মঠকে আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মর্তভূমির রামকৃষ্ণ লোক বলে গ্রহণ করতে পারি। সূক্ষ্ম লোকে অবস্থিত অদৃষ্ট রামকৃষ্ণ লোক এর সুস্পষ্ট আভাস এই বেলুড় মঠের মাধ্যমে পাওয়া যেতে পারে। উপরন্তু দেহত্যাগের পর রামকৃষ্ণ লোকে বাস করার যে দিব্য আনন্দ বেলুড় মঠের আধ্যাত্মিক রূপের সঙ্গে একাত্ম হলে সেই আনন্দের কিছুটা অন্তত জীবদ্দশাতেই অনুভূত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এরপর যে প্রসঙ্গটি বর্তমানে মহারাজ করবেন সেটির নাম দিয়েছেন শ্রীরামকৃষ্ণের নিত্যলীলা। দেহান্তে তো বটেই, শ্রীরামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণ লোকে বাস করছেন না? শ্রীরামকৃষ্ণ যেমন মন্তব্য করেছিলেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন আমরাও অনুভব করব অন্তরে তিনি, বাইরেও তিনি, তখন এই মর্তলোকই কি রামকৃষ্ণ লোকে রূপান্তরিত হয়ে যাবে না? স্বামী বিজ্ঞানানন্দজি বলেছিলেন, ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন
সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। সেই অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শুধু দর্শন কেন, তার কৃপায় তার বাল্যকালের সঙ্গীদের সঙ্গে, অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে তার দিব্যলীলা দর্শন করার সৌভাগ্যও হতে পারে। যে দিব্যলীলা এখনও অনুষ্ঠিত হচ্ছে কামারপুকুরে মানিক রাজার আম্রকাননে, দক্ষিণেশ্বরের দেবালয়ে, পানিহাটির উৎসব ক্ষেত্রে, কাশীপুরের উদ্যানবাটিতে, বেলুড় মঠের পুণ্যভূমিতে, এই দিব্যলীলা ভক্তরা প্রথমে কল্পনা তথা ভাবনেত্রে দেখেন। তারপর নিবিড় সাধনায় সেই ভাব যখন ঘনীভূত হয়, তখন ঠাকুরের সেই লীলারূপ পরিগ্রহ করে তাদের নয়নগোচর হয়। নদিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যেমন বলা হয়, অদ্যপিহ সেই লীলা করেন গোরারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। দক্ষিণেশ্বরের গোরারায় এর সম্বন্ধে একই কথা কি প্রযোজ্য নয়? রামকৃষ্ণ সাধনার সিদ্ধি এর পরের বিষয়। উপসংহারে বলা যায় যে রামকৃষ্ণ সাধনায় আমরা তখনই সিদ্ধ হব, রামকৃষ্ণ চেতনায় আমরা তখনই প্রতিষ্ঠিত হব, যখন আমরা রামকৃষ্ণ চেতনার রঙে নিজেদের সম্পূর্ণ রাঙিয়ে নেব, তার সত্তায় সত্তাবান হব, ক্ষণকালের জন্য তাকে বিস্মৃত হব না, উপলব্ধি করব তিনিই আমাদের দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত। তিনিই সচ্চিদানন্দ ব্রহ্ম, আবার জগৎ নিয়ন্তা ঈশ্বর, যিনি আমাদের প্রতি কৃপাবশত এই যুগে অবতার রূপে অবতীর্ণ। উপরন্তু যখন স্বতঃস্ফূর্তভাবে অনুভব করব শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে, ইহকালেও তিনি, পরকালেও তিনি, তার থেকেই আমাদের উদ্ভব, তাতেই স্থিতি, এবং তিনিই আমাদের গতি, তিনি জীব ও জগৎ হয়ে লীলা করছেন, আবার এসবের পারেও তিনিই আমাদের চিরসখা, চিরবন্ধু, চির আশ্রয়। অন্তিম প্রার্থনা। সাধ্যমতো রামকৃষ্ণ চেতনা সাধন করলেও শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের অন্তিম প্রার্থনা যেন হয়, প্রভু, শেষ সময়ে যখন এই রূপ রস গন্ধের মায়ার জগৎ ছায়ার মতো বিলীন হয়ে যাবে, দু চোখে যখন নিবিড় আঁধার ঘনিয়ে আসবে, সেই ঘনান্ধকারে একক যাত্রার সময় তুমি কৃপা করে এসে আমাদের হাত ধরে আলো দেখিয়ে তোমার জ্যোতির্ময়, চির আনন্দময়, চির মঙ্গলময় লোকে নিয়ে যেও। হিম হতে হিমতর দেহে তোমার পরশটুকু আশীর্বাদ করে যাবে স্নেহে, পথিক আত্মারে মোর দূর হতে সদূর পিয়াসী, অনন্ত অতল হতে পুঞ্জীভূত অন্ধকার রাশি চাহিবে গ্রাসিতে মোরে। তুমি দেব চিরজ্যোতির্ময়, আমারে দেখাও পথ। জীবনের যত অপচয়, যত গ্লানি, যত ব্যথা, যত ভ্রান্তি যদি রহে ঘিরে, তুমি শুধু দিও স্থান ও চরণে বৈতরণী তীরে। রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দজির লেখা বই এর পাঠ আজ এখানেই সম্পূর্ণ হলো। পরের দিন আমরা নতুন বিষয় প্রবেশ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।